হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রভু শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। এই পর্বে বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দের শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা কবে শুরু থেকে সমাপ্ত অবধি পূর্ণাঙ্গ সময়সূচি, ঝুলন যাত্রা চলাকালীন রাধা কৃষ্ণকে কিভাবে পূজা করবেন, কোন কোন কাজ করলে রাধা কৃষ্ণ খুশি হবেন এবং আপনার মনের সব ইচ্ছা পূর্ণ করে দেবে, সেটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন উৎসব পালিত হয়। এই সময় রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে দোল্লায় ঝুলিয়ে এই উৎসবটি পালন করা হয়। ঝুলন যাত্রা ভগবান শ্রীকৃষ্ণের অনুরাগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি, যা শ্রাবণ মাসেই পালিত হয়। এই উৎসবটি জুলাই আগস্টের সময়কালে পড়ে। এটি বৈষ্ণবদের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান। ঝুলন হলো ভারতের বর্ষাকালে রাধা কৃষ্ণের প্রেমের সাথে মিলিত আনন্দ উদযাপন করার একটি আনন্দ উৎসব। ভারতের সমস্ত স্থানে এই উৎসবটি পালিত হয়। বিশেষ করে মথুরা, বৃন্দাবন, পুরী, মায়াপুরের ঝুলন যাত্রা সবচেয়ে বিখ্যাত। শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করবার জন্য গোলক ধাম থেকে ভূলোকে এসে লীলা করেন। ঝুলন শব্দের অর্থ দোলনা। এই সময় ভক্তেরা রাধা কৃষ্ণকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দোলনায় বসে পূজা করেন। শাস্ত্রমতে শ্রীকৃষ্ণের মোট 12টি যাত্রার কথা উল্লেখ আছে। প্রধান প্রধান যাত্রাগুলি হলো রথযাত্রা, রাসযাত্রা, দোলযাত্রা, স্নান যাত্রা ও ঝুলন যাত্রা। মনে করা হয় যে বৃন্দাবনের রাধা কৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসব সূচনা হয়েছিল। তারপর যুগ যুগ ধরে এই উৎসব চলে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে দ্বাপর যুগে আবির্ভূত হয়েছিলেন। গোলকে তিনি নানা রকম লীলা করে গেছেন। বয়স সন্ধিতে কিশোর কৃষ্ণ ও রাধারানীর যে মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল, তার লীলা স্বরূপ এই ঝুলন যাত্রা। রাধা কৃষ্ণ তাদের বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই জীব জগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন। সেই লীলার নানা রূপ এই ঝুলন যাত্রায় ভক্তকুলের সামনে পরিবেশিত করা হয়। রাধা কৃষ্ণের মূর্তিকে দোলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিম দিকে এই সময় দোলানো হয়ে থাকে। এই ক্ষেত্রে ঝুলন যাত্রার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ হলেন প্রকৃতি আর রাধা রানী হলেন তার পরম ভক্তির স্বরূপিণী। সূর্য হলেন পৃথিবীর সমস্ত শক্তির উৎস। সূর্য উদয় হয় পূর্ব দিক থেকে এবং অস্ত যায় পশ্চিমে। সূর্যের এই উদয় অস্তের দিককে স্মরণ করে ঝুলন যাত্রার সময় রাধা কৃষ্ণকে দোলানো হয়ে থাকে পূর্ব থেকে পশ্চিমে। এক কথায় বলতে গেলে রাধা কৃষ্ণের প্রেম লীলার 5 দিন ব্যাপী এই অনুষ্ঠান ঝুলন যাত্রা নামে পরিচিত। 2024 সালে 1431 বঙ্গাব্দের শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি স্মার্ত ও গোস্বামী মতে 15 আগস্ট 2024, 30 শ্রাবণ 1431 বৃহস্পতিবার স্মার্ত মতে শ্রীকৃষ্ণের ইন্দ্রাদি দেব বিহিত ঝুলন যাত্রা আরম্ভ রাত্রিতে। গোস্বামী মতে ঝুলন যাত্রা উৎসব আরম্ভ হবে 16 আগস্ট 2024, বাংলার 31 শ্রাবণ 1431 শুক্রবার, শ্রাবণ শুক্লা একাদশী অর্থাৎ শ্রাবণ পুত্রদা একাদশী তিথিতে। সকাল 6টা 5 মিনিটের
মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের গন্ধর্বানুষ্ঠিত ঝুলন যাত্রা আরম্ভ। 2024 সালের ঝুলন যাত্রা সমাপ্ত হবে 19 আগস্ট 2024 বাংলা 2রা ভাদ্র 1431 সোমবার শ্রাবণী পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমায় সকাল 9:33 মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের গন্ধর্বানুষ্ঠিত ঝুলন যাত্রা সমাপন গোস্বামী মতে। স্মার্ত মতে রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রাদি দেব বিহিত ঝুলন যাত্রা সমাপন। শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা শ্রাবণ মাসের শুক্লা একাদশী তিথি থেকে শুরু হয়ে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ রাখি পূর্ণিমা পর্যন্ত চলে। এই 5 দিনের মধ্যে এই কাজগুলি করলে শ্রী শ্রীকৃষ্ণ এবং রাধারানী সন্তুষ্ট হন এবং ভক্তকে তার আশীর্বাদ প্রদান করে থাকেন। ঝুলন যাত্রার সময় বাড়িতে ঝুলন উৎসবের আয়োজন করুন। বাড়িতে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহকে দোলনায় বসিয়ে তাদের পূজা করুন, তাদের সেবা করুন। এই 5 দিন রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে হলুদ রঙের ফুল অর্পণ করুন। তাদের ভোগেতে হলুদ রঙের মিষ্টি, হলুদ রঙের ফল অর্পণ করুন। এই 5 দিন রাধা কৃষ্ণের যুগল বিগ্রহকে হলুদ বস্ত্র নিবেদন করুন এবং আপনি নিজেও হলুদ বস্ত্র পরিধান করে তাদের পূজা করুন। ঝুলন যাত্রার এই সময় 5 দিন বাড়িতে সুগন্ধি ফুলের ব্যবহার বেশি করে করবেন। সুগন্ধি ফুল দিয়ে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহকে সাজিয়ে তুলবেন। তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন চন্দন সহকারে। আমরা সাধারণত পূজার সময় 3 বার শাক বাজাই, কিন্তু এই ঝুলন যাত্রার 5 দিন বাড়িতে 5 বার শঙ্খধ্বনি করুন। তবে এই ক্রিয়াটি শুধুমাত্র ঝুলন যাত্রার সময় আপনাকে করতে হবে। সন্ধ্যার সময় রাধা কৃষ্ণের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আরেকটি প্রদীপ তুলসী তলায় জ্বালাবেন। এই 5 দিন সম্ভব হলে প্রত্যেক দিন গঙ্গায় গিয়ে বা যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করার চেষ্টা করবে। ঝুলন যাত্রা চলাকালীন বেশিরভাগ সময় বাড়িতে রাধা কৃষ্ণের মন্ত্র জপ করবেন, মহামন্ত্র জপ করবেন, ভগবত গীতা পাঠ করবেন, ভজন কীর্তন বেশি করে করবেন। যদি কোনো ভিখারি আপনার বাড়িতে আসে তাহলে কোনোভাবেই তাকে ফেরাবেন না, সামর্থ্য অনুযায়ী জিনিস দেবেন। জয় শ্রীকৃষ্ণ। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।